গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আদালতে দৃষ্টি আকর্ষণ করেছে। দীর্ঘ মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে আবারও শুরু হয়েছে শুনানি। তবে এই শুনানিকে পক্ষপাত দুষ্ট বলে দাবি করে অংশ নেয়নি দখলদার ইসরায়েল। তাদের দাবি আদালত নিরপেক্ষ নয়। গত ২রা মার্চ থেকে গাজায় এক ফোঁটা ত্রাণও প্রবেশ করেনি এমনটাই দাবি জাতিসংঘের। ইসরায়েল সব ধরনের খাদ্য, ঔষধ ও বাণিজ্যিক পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে। জাতিসংঘের আইন উপদেষ্টা এলিনর হামারশোল্ড বলেছেন, অবরোধের কারণে গাজায় তৈরি হয়েছে চরম মানবিক বিপর্যয়। হেগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী শুনানি। প্রায় ৪০টি দেশ এতে অংশ নিচ্ছে। জাতিসংঘ আশা করছে আদালত ইসরায়েলের ত্রাণ নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে রায় দেবে। তবে আদালতের রায় বাধ্যতামূলক না হলেও তার নৈতিক ও কূটনৈতিক গুরুত্ব বিশাল। জাতিসংঘের ভাষায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আহতরা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর, স্কুল আর হাসপাতাল। গণকবরের সংখ্যা প্রতিদিন বাড়ছে। অপর্যাপ্ত খাবারে জীবন টিকিয়ে রাখার লড়াই করছে শিশুরা। এদিকে ইসরায়েল দাবি করেছে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতে এই অবরোধ। তবে গাজায় প্রয়োজনীয় সরবরাহ অব্যাহত রয়েছে। কিন্তু বাস্তবতায় পুরো জনগোষ্ঠীকে শাস্তি দিচ্ছে এই কৌশল। এই অবরোধের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে চলছে শুনানি। জাতিসংঘের আইন উপদেষ্টা বলেছেন, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এটি প্রথমবার নয়, এর আগেও গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা হয়েছে। এই শুনানির রায় বাধ্যতামূলক না হলেও এর কূটনৈতিক ও আন্তর্জাতিক গুরুত্ব অপরিসীম। গাজার ধ্বংসস্তূপের নিচে যখন মানুষ বাঁচার জন্য লড়ছে, তখন আন্তর্জাতিক বিচার আদালতের দরজায় কড়া নাড়ছে মানবতা। শিশুর কান্না, অনাহারে মৃত্যুর প্রহর গোনা হাজারো পরিবার। এসব বাস্তবতা কি আন্তর্জাতিক আইনের প্রতিফলিত হবে? আইসিজের রায় হয়তো সময় নেবে, কিন্তু গাজার মানুষের সময় ফুরিয়ে যাচ্ছে।